আপনি কি 2009 কিংবা 10 কিংবা 11-র পরে আপনি চাকরি পেয়েছেন? চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি 192 অর্থাৎ 192 অর্ডার হতে পারে? আজ 2 তারিখ মাননীয়া গিয়েছেন এসআইআর নিয়ে কথা বলতে দিল্লিতে, কিন্তু 5 তারিখে হবে বাজেট আমাদের এই বাংলাতে। রাজ্য বাজেট 2026 এই মুহূর্তে ফাইল চলে গিয়েছে। পঞ্চায়েত দপ্তরে যেসব কর্মীরা আছে, লেবার ডিপার্টমেন্টের যেসব কর্মীরা আছেন, ভিআরপি, আশা, আইসিডিএস, অঙ্গনওয়াড়ি, বিএলএ, এডুকেশন সুপারভাইজারদের জন্য ভালো একটি বক্তব্য রেখেছেন সর্বশিক্ষা মিশনের যারা কর্মী আছেন, এছাড়া কর্মবন্ধু যারা আছেন, জীবিকা সেবক জিআরএস সহ বনো সহায়ক, এছাড়া বিএসকে কর্মচারীদের জন্য দারুণ বক্তব্য রেখেছেন রাজ্য সরকারি ফেডারেশনের পক্ষ থেকে। রাজ্য বাজেট 2026 তার আগে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বক্তৃতার মাধ্যমে জানা গিয়েছে ফাইল চলে গিয়েছে কোন কোন কর্মীদের জন্য, ডিটেলসে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হবে। যার যা জিজ্ঞাস্য এবং যার যা ডাউট আছে, এই থাম্বনেইল অনুযায়ী আপনাদের সব কিছু ধারণা আপনারা ক্লিয়ার করতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সাথে সাথে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যা যা আপনারা দাবি আমাদের কাছে রেখেছেন, আমরা আগামী দিন তা পূরণ করে ছাড়বো। যেটা কোনোদিন কেউ করতে পারিনি বন্ধুরা, ফেডারেশন আজকে করে দেখিয়েছে। আজকে ভাবুন তো, সেক্রেটারিয়েটে 316টা পোস্ট কেউ কোনোদিন ভাবিনি। আপনারা ভাবুন তো, ডাইরেক্টরেট কমন ক্যাডার এখানে বারিন্দা বসে আছে, বিভিন্ন রকমের কত বছর ধরে ট্রাই করেছে, তৎকালীন ফেডারেশন নেতৃত্বরাও ট্রাই করেছেন কিন্তু পারেননি। কিন্তু এই ফেডারেশন কর্মচারী আবেগকে মান্যতা দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত যে ক্যাবিনেট হয়েছে, আমাদের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়ে গেছে, ডাইরেক্টরেট কমন ক্যাডার হয়ে গেছে বন্ধুরা। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যা যা আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি আমরা পেয়েছি। হ্যাঁ, ডিএ একটু প্রবলেম আছে, ডিএর বদলে বাইরে আপনি দেখুন যা যা আছে। আজকের নেত্রী কর্মচারী দরদি, তার প্রতি আস্থা, ভালোবাসা, ভরসা রাখতে হবে। কিছু কিছু লোক গোলা জলে মাছ ধরতে নেমেছে। এখন যেহেতু সামনে ইলেকশন আসছে, কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের কন্ট্রাকচুয়াল ভাই বোনদেরকে নিয়ে, কেউ কেউ বিভ্রান্ত চেষ্টা করছে বিভিন্ন সেক্টরে যারা আছে। আমি দেখেছি আশা যে কর্মীরা আছেন স্বাস্থ্য শাখার আন্ডারে, তারা আন্দোলন করেছে। কিন্তু আপনাদেরকে ভাবতে হবে দিদিরা, মায়েরা, এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে ছিল, আছে, দাঁড়াবে। আপনারা তার প্রতি ভরসা, আস্থা, ভালোবাসা রাখতে হবে। তার কারণ আমাদের নেত্রী যা বলেন তা করে দেখান। উনি বলেছেন একটু অপেক্ষা করুন, সবার কন্যা কা ফল মিঠা হতা হ্যায়। আপনাদেরকে অপেক্ষা করতে হবে। নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এই নেত্রী বাংলার প্রত্যেকটা কর্মচারীর পাশে, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে 2 হাত তুলে আশীর্বাদ করে রেখেছেন। এখানে আমাদের পুরো কন্ট্রাকচুয়াল যারা যারা আমাদের সঙ্গে আছে, আমি বলি ভিআরপি যারা আছে ওরা তো আমার মনের মধ্যে রয়েছে। ওরা তো সব সময় আমি যোগাযোগ করি, মিজানুর তার টিম আছে, ভিএলই উদয়েশ্বর আছেন, রাজ্য নেতৃত্ব দিচ্ছে, আমি ধন্যবাদ জানাই। বিএসকে বন্ধু, আমাদের ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে, আমার সহযোগ যারা এখানে উপস্থিত আছে। এসলো আপনাদেরকে বলি, লেবার ডিপার্টমেন্ট আন্ডারে সারা বাংলা জুড়ে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে পরিষেবা দিচ্ছে, তাদেরও আমরা সংগঠন করে দিয়েছি। উৎকর্ষ বাংলা, আমাদের রাহুল, সৌরভ, এরা সব আছে, তাদেরকে ফাইলের ব্যাপারে আমি জানি বন্ধুরা। ভরসা নেত্রীর উপরে রাখতে হবে বন্ধুরা, তার কারণ আমাদের নেত্রী সব জানেন, সব দেখছেন, উনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। বন দপ্তরে যারা আছে আমাদের বন সহায়করা, আমি শুক্রবার দিন তাদের সঙ্গে বসে কথা বলেছি।
একটু ভরসা রাখতে হবে বন্ধু আমাদের নেত্রীর উপরে, আস্থা রাখতে হবে আমাদের নেত্রী। আর আমি তো বলছি ফেডারেশন কথা দিয়ে কথা রাখা সংগঠন, মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেয় না। ভোকেশনাল টিচাররা যারা আছে বিনিময় দ্বারা নেতৃত্ব দিচ্ছেন, আমি জানি তাদের অনেক কষ্ট আছে, কিন্তু আমি তাদেরকেও বলবো আমরা আছি আপনাদের পাশে, আমরা লড়াই করছি। আমরা একটা মার্কস পিটিশন করে বারিন্দাকে আমি ডেপুটেশন দেওয়ার চিন্তা ভাবনা করে ডেপুটেশন দিয়েছি, যাতে তাদের ফাইলটা ফিনান্সে আছে, আমরা তার উপরেও নজর রেখেছি। শিখেছিও দীর্ঘ কত বছর ধরে তাদের ফাইলের কাজ হচ্ছিল না, আজকে ফেডারেশনের হাত ধরে তাদের ফাইলের কাজ হয়েছে, তারা আজকে 9008-এ আসতে পেরেছে। আমি আইসিটি 6 and 7 আমার মনের মধ্যে আছে বন্ধুরা, আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি। কিছু কিছু লোকরা আপনাদেরকে ভুল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে, কিন্তু এটা করবেন না। ফেডারেশনের উপরে আস্থা রাখুন। আমি আপনাদের ফাইল নিয়ে মুভমেন্ট করেছি, আমি জানি কোথায় কি প্রবলেম থাকছে, কিন্তু ভরসা নেত্রীর উপরে রাখতে হবে, ভরসা মা মাটি মানুষ সরকারের উপরে রাখতে হবে। তার কারণ আমরাই আপনাদেরকে, তা আপনাদের আশা ভরসা আছে, আমরাই পূরণ করতে পারবো। যারা ডিওরা আছে, আমি বলবো অনেক ডিও আছেন 192 অর্ডারে আসতে পেরেছেন, অনেক ডিও আছে এখনো 192 অর্ডারে আসেনি। 190 অর্ডার 2 অর্ডারটা কি আপনারা সকলেই জানেন। আমরা চেষ্টা করছি যাতে প্যারালাল একটা 192 অর্ডারের মধ্যে আসতে পারে। আমরা আপনারা বন্ধুরা জানলে খুশি হবেন, 9008, 2010, 2011 বেরিয়েছিল। 2010 এর মধ্যে যারা ডেলি ওয়ার্কার বেসিসে কাজ করছে তারা এসে গেছে, কিন্তু 2011 পরে যারা জয়েন করেছে তারা আসতে পারিনি। আমরা ফেডারেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি বন্ধুরা, 9008 আমরা মডিফিকেশন করে মডিফাই অর্ডার বের করব। ভরসা রাখতে হবে ফেডারেশনের উপরে। আজকে মনরেগা, আজকে বলবো 60-40 রেশিওতে যে কর্মচারীরা সকলেই আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি 60% সরকার, যে 60% টাকা কেন্দ্রীয় সরকারের দায়, এই কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে। পঞ্চায়েত দপ্তরে যত প্রকল্প, সেই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। 60-40 রেশিওর কি 60% হচ্ছে মেন পাওয়ার, যে মাইনা দেওয়া হয়, 40% যেটা স্টেট গভর্নমেন্ট দেয় সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট জন্য। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে কিন্তু মাইনা দিচ্ছেন এখনো। কেন্দ্রীয় সরকার 60% টাকা বন্ধ করে দেওয়ার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রজেক্ট বন্ধ করে দেননি। এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। হ্যাঁ, আমরা আমাদের প্রবলেম আছে, কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করছে না, সব রকমের ভাতে মারার চেষ্টা আমাদের বাংলার উপরে করছে। তার বিরুদ্ধে আমাদের প্রত্যেক কাউকে লড়াই করতে হবে। ফেডারেশনকে ব্যক্তি স্বার্থে ইউজ করতে যাবেন না বন্ধুরা। ফেডারেশন কর্মচারী স্বার্থে কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্তিশালী করার জন্য আপনাদেরকে এই 2026-এ লড়াই করতে হবে বন্ধুরা। আমি যারা কমিউনিটি অডিটর আছে, আমি পঞ্চায়েত দপ্তরে আমার স্টিয়ারিং কমিটিকে পাঠিয়ে আমি কিন্তু ডেপুটেশন দিয়েছি। সেখানে আমি বলেছি একটু ধৈর্য রাখতে হবে। যারা বিএলএফ আছে, আমি বলি বিএলএফ এর গতকালই তাদের অর্ডার বেরিয়ে গেছে ফেডারেশনের হাত ধরে। আমরা এডুকেশন সুপারভাইজার আছে, তাদের ফাইল ফিনান্সে মুভমেন্ট হয়েছে, আমরা তার উপরেও নজর রেখেছি। সর্বশিক্ষা মিশন এখানে পিন্টু দা আমার আছে, আমি জানি সর্বশিক্ষা মিশন ম্যানেজমেন্ট স্টাফরা যারা আছেন তারা কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুতে হলেও তারা পুরো টোটাল সর্বশিক্ষা মিশনের যে 92,000 কর্মচারী আছে তাদের মধ্যে পড়ছে। এইটা নেত্রী যে কোনো দিন ডিক্লেয়ার করে দেবেন আমরা জানি। একটু ভরসা আমাদের নেত্রীর উপরে রাখতে হবে। কারোর উপরে রাখলে আমি বলছি কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে, আজকে কেন্দ্রীয় সরকার এখানে যারা কেন্দ্রীয় সরকারের দল, তাদের যারা নেতৃত্ব, তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে। তারা আপনাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য অনেক রকমের পরিকল্পনা করছে। সেই
সেই ফাঁদে পা দেবেন না। যদি কোনোদিন কেন্দ্রীয় সরকারের দল এখানে রাজত্বে আসে, প্রথম আঘাত কিন্তু সর্বোপরি বলি কন্ট্রাকচুয়াল কর্মচারীর উপরে করবে। এটা কিন্তু ভুলে গেলে হবে না। আমাদের নেত্রী সকলের কর্মচারী দরদি, তার উপরে ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। বন্ধুরা, আমাদের কর্মবন্ধু দীর্ঘ কত বছর ধরে তাদের মাইনা 3000 ছিল। এখানে আমাদের কর্মবন্ধু টোটাল 1 লক্ষ উপরে বিভিন্ন দপ্তর জুড়ে কাজ করে। ল্যান্ড ডিপার্টমেন্টে আমাদের সুব্রত দা এখানে আছে, রাজ্য সভাপতি, সে আমাদের কাছে দাবি রেখেছিল। পুলিশ কর্মীতে যারা আছে কর্মবন্ধু, তারাও দাবি রেখেছিল। আমরা বলি 3000 থেকে 5000 কর্মবন্ধুর মাইনা বাড়ানো হয়েছে। এটা আরো যাতে বাড়ানো হয় সেটাও আমাদেরকে দেখতে হবে, ভরসা আমাদের উপরে রাখতে হবে। জীবিকা সেবক আছে, জিআরএস আছে, ট্যাক্স কালেক্টর আছে, এইগুলো আমরা জানি। পঞ্চায়েত দপ্তরে যারা যারা আছে বন্ধুরা, আপনারা একটু ভাববেন, বাংলাকে দখল করতে পারছে না বলে তারা বিভিন্ন রকম সারা দেশে প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রীয় 60% টাকা পাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু কেউ পাচ্ছে না। এনএইচএম এর আমাদের নিখিল দা এখানে বসে আছে। আমরা জানুয়ারি মাসে বিভিন্ন রকমের দাবি নিয়ে একটা ম্যাক্স পিটিশন করেছিলাম। তার মধ্যে ছুটির যে দাবি, মাইনা সংক্রান্ত যে দাবি, সেটা পূরণ হয়েছে। নিখিল দা, সব্যসাচী দা আছে, তাদের নেতৃত্বে এনএইচএম স্টাফরা ফেডারেশনের ছাতার তলায় যা করে দেখাবে, আলাদা কেউ করতে পারবে না। আপনাদেরকে বিভিন্ন রকমের মেন্টালি গেম খেলা হচ্ছে। এই যে আইসিটি 6 and 7, আমি বলি মাইনা 8000 পাচ্ছে। হ্যাঁ, 1 থেকে 5 192 অর্ডারে চলে এসছে। তাদের কেন এসছে? তাদের 20 পর্যন্ত যারা জয়েন করেছিল তাদের 192 অর্ডারে এসছে, কিন্তু 20 পরে যারা জয়েন করেছে তারা আসতে পারেনি। তাদেরকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে টাকা কালেক্ট করা হচ্ছে। কারো কাছ থেকে 100 টাকা 200 টাকা নেওয়া হচ্ছে, কারো থেকে 500 টাকা 1000 টাকা নেওয়া হচ্ছে। আমি বলবো এইটা করবেন না বন্ধুরা। আপনারা ফেডারেশন প্রতাপ নায়ক তার টিম উপরে ভরসা রাখুন। আমরা কথা দিয়েছি, কথা রাখবো রাখবো রাখবো। আমরা কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। এমনি এমনি সারা বাংলা জুড়ে কর্মচারী আজকে 3,10,000 মেম্বারশিপ হয়নি বন্ধুরা। আমরা যা কথা দিয়েছি, কথা রেখেছি বলে ফেডারেশনের উপরে এত আস্থা, ভরসা, ভালোবাসা আছে। আমরা যেটা করতে পারি না সেটা মুখের উপরে বলে দিই বন্ধুরা, এটা আমরা পারবো না। কিন্তু যেটা মাত্র 1% যদি চান্স থাকে এটা হওয়ার, সেটা পজিটিভ করে 100% করে আমরা অর্ডার কিন্তু তাদের কাছে ফিরিয়ে দিই। গতকাল যা যা আমরা বসেছি দেখেছি, নর্থ 24 পরগনা এই টিমের আবেগ। আমি মনে আছে রাত্রি 8:30 9টার সময় যখন প্রথমবার জেলায় এসেছিলাম, এই কালেক্টরেট অফিসে বসে সেই দিনকে তাদের আবেগ দেখেছিলাম। হ্যাঁ, আমরা একটু সঠিক নেতৃত্ব পাচ্ছিলাম না, যাতে সকলকে নিয়ে গুছিয়ে একটা সংগঠন করা যাবে। সেই রকম পারমিতার নেতৃত্বতে তার টিম আজকে গুছিয়ে প্রমাণ করেছে আমরাই হচ্ছে এক। মাত্র এই 1 বছরের মধ্যে সে প্রমাণ করে দেখিয়েছে। আজকে 7,000 7,500 কর্মচারী আজকে একজুট হয়ে প্রমাণ করেছে এই বারাসাত ময়দানে, এই বারাসাত অঞ্চলে আমরা এক। আমরা নেত্রীর সাথে আছি। আমরা যতই যে যা করুক, আমাদের নেত্রী চতুর্থবারের জন্য আবার নবান্নতে এই 2026-এ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। আমি দীর্ঘায়িত করব না। আমাদের নেত্রী আমাদের সবসময় কর্মচারী দরদি, প্রাণী বন্ধু, প্রাণী মিত্র আমাদের বারিন্দা এখানে আছে। আমরা প্রাণী সেবী তারা আছে। আমি বলছি ভরসা আমাদের উপরে রাখতে হবে বন্ধুরা। তার কারণ ফেডারেশন ছাড়া আপনি যার উপরে ভরসা করবেন তারা আপনাদেরকে ঠকাবে, কিন্তু ফেডারেশন আপনাদেরকে সঠিক দিশা দেখাবে। আমরা ফাইল মুভমেন্ট করিয়ে ফিনান্সের একের পর এক, আপনারা ভাবুন বিভিন্ন ক্যাডার যে আছে, আজকে আপনারা জানলে খুশি হবেন। আজকে অফিসার সংগঠন যত 90% অফিসার সংগঠন আজকে ফেডারেশনের সঙ্গে আছে। আমরা সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো।